হ্যালো ফুডিজ, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যানকুক বাংলা। আর আমার আজকের রেসিপি নবাবী স্টাইলে চাপলি কাবাব। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা হামাম দিস্তায় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনিয়া, গোটা জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কালো গোলমরিচ অ্যাড করছি 1/2 টেবিল চামচ। এবার মশলাগুলোকে সামান্য গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে শিলপাটা বা গ্রাইন্ডারও গুঁড়া করে নিতে পারেন, তবে এটাকে কোনোভাবে পানি দিয়ে বাটা যাবে না। এবার এখানে আমি একটা নবাবী সিক্রেট ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব, আর সেটা হচ্ছে আনার দানা। ডালিম বা আনারের দানাটাকে আমি প্রায় 4 থেকে 5 দিনের জন্য রোদে শুকিয়ে নিয়েছিলাম। এবার সেখান থেকে 2 টেবিল চামচ আনার দানা আমি এখানে অ্যাড করছি। এই আনার দানাটা কাবাবে একটা নবাবী টেস্ট এনে দিবে। তবে আপনাদের হাতের কাছে যদি এই আনার দানাটা না থাকে তবে এটাকে আপনারা স্কিপও করতে পারবেন। আর এই মশলাটাকে কিন্তু একদম মিহি গুঁড়া করা যাবে না, এটা কিছুটা দানা দানা থাকবে, যাতে করে কাবাব খাওয়ার সময় এই মশলাটার বাইট পাওয়া যায়। কাবাবের বাইটে এই মশলাটা যখন মুখে পড়বে তখন কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। মশলাটা মোটামুটি আধ ভাঙা হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কেজি গরুর মাংসের কিমা। আপনারা চাইলে এই কাবাবটা মাটন কিমা দিয়েও বানাতে পারেন, তবে খেয়াল রাখবেন যে এই কিমাটাই আপনারা ব্যবহার করেন না কেন, কিমাতে যাতে কিছুটা চর্বি থাকে। এবার আমি কিমাতে মশলা অ্যাড করব। সবার প্রথমে আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, রসুন বাটা দিচ্ছি 1/2 টেবিল চামচ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচি করে বা ফাইনলি চপ করে অ্যাড করে দিচ্ছি। 8 থেকে 10টা কাঁচামরিচ ছোট ছোট কুচি করে অ্যাড করছি। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1/4 কাপ বা 4 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি। ধনেপাতার সাথে আপনারা যদি পছন্দ করেন তবে কিছুটা পুদিনা পাতাও এখানে অ্যাড করতে পারেন। একটা টমেটোর বিচি ফেলে দিয়ে আমি এটাকে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এবার এই টমেটোটাকে আমি অ্যাড করব, আর এটা 1/4 কাপের মতো হবে। 1/2 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা যদি ঝালটা কম খেতে পছন্দ করেন তবে এটার পরিমাণটা কিছুটা কমিয়ে দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বা স্বাদ মতো, তবে চাইলে এখানে কিছুটা বিট লবণও অ্যাড করা যাবে। অন্যদিকে একটা ডিমকে ফেটিয়ে নিয়ে আমি সেটাকে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এবার ডিমটাকে আমি এখানে অ্যাড করছি। ডিমটা যখন কিছুটা ঠান্ডা হবে তখন আমি হাত দিয়ে সামান্য ভেঙে ছোট ছোট টুকরা করে এটাকে ভেঙে নিচ্ছি। সবার প্রথমে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করছি 1/4 কাপ বা 4 টেবিল চামচের মতো ময়দা। এবার এখানে আমি অ্যাড করছি একটা ডিম, আর এই ময়দা আর ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এবার সব মশলাকে একত্রে ভালো করে মেখে নিতে হবে। আমি মশলাটা মাখাতে থাকি, আর এই ফাঁকে আপনারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আসেন, কারণ আমি সামনে আরও অনেক ইন্টারেস্টিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অলমোস্ট মাখা হয়ে গেছে। এই কিমাটার কনসিস্টেন্সিটা কিন্তু কিছুটা আঠালো টাইপের হবে, তবে খেয়াল রাখবেন যেন এটা বেশি নরম না হয়ে যায়। আপনারা এরকম একটু শেপ করে নিয়ে সামান্য ঝাঁকিয়ে দেখতে পারেন, যদি কাবাবটা ভেঙে না যায় তবে ভাববেন এটার কনসিস্টেন্সিটা একদমই পারফেক্ট আছে। আর যদি কোনো কারণে দেখেন এটা ভেঙে গেছে বা কিমাটা বেশি নরম হয়ে গেছে, তবে সামান্য কিছুটা ময়দা আপনারা অ্যাড করে নিতে পারেন। তবে ময়দাটাকে কিন্তু এখানে বেশি অ্যাড করা যাবে না, কারণ বেশি ময়দা অ্যাড করলে চাপলি কাবাবের যে প্রপার টেস্ট সেটা কিন্তু আপনারা পাবেন না। এবার আমি চাপলি কাবাবটাকে শেপ করে নিচ্ছি। সবার প্রথমে হাতে সামান্য পানি দিচ্ছি যাতে এটা হাতে আঠালো হয়ে লেগে না যায়। এবার কিছুটা কিমা নিয়ে আমি এটাকে হাতের সাহায্যে সামান্য চ্যাপ্টা বা ফ্ল্যাট করে নিচ্ছি। এটা যে একেবারেই গোল করে বানাতে হবে আর সাইডগুলো যে একেবারে মসৃণ হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনাদের পক্ষে যতটুকু পসিবল হয় হাতের সাহায্যে চেপে চেপে ততটুকুই আপনারা এটাকে ফ্ল্যাট করে নেবেন। এবার এখানে আমি 1 টুকরা টমেটো স্লাইস নিয়েছি, আর আমি এটাকে এভাবে পাতলা করে কেটেছি। এবার এটাকে কাবাবের উপর হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিব, ঠিক এইভাবে।
এভাবে আমি অন্য কাবাবগুলোকেও বানিয়ে নিচ্ছি। এবার কাবাবটা আমি ভাজতে চলে যাচ্ছি। আজ আমি এই চাপলি কাবাবটাকে শ্যালো ফ্রাই করব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি কাবাবটাকে তেলে ছেড়ে দিচ্ছি। আর এই কাবাবটাকে মিডিয়াম হিটে ভাজতে হবে। উপরে সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে উপরের অংশেও কুকিং প্রসেস শুরু হয়ে যাবে। এই কাবাবে যেহেতু মাংসের কিমাটা ব্যবহার করা হয়েছে, সো কাবাবটা কিন্তু কুক হতে বেশি সময়ের প্রয়োজন পড়বে না। এবার কাবাবটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর এটা ভাজতে আমার 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। মাঝে মাঝে কাবাবের উপর কিছুটা তেল দিতে হবে, এতে করে কাবাবটা আর ড্রাই হয়ে যাবে না। কাবাবের দুই পাশ যখন প্রপারলি কুক হয়ে যাবে তখন আমি কাবাবটাকে তুলে নিচ্ছি। সো চাপলি কাবাবটা কিন্তু ডান। এবার আমি এটাকে সার্ভ করছি। সো চলেন কাবাবটাকে আমরা টেস্ট করে দেখি। সামান্য ভেঙে দেখা যাক। আর ভেতরটা দেখেন একদমই ওয়েল কুকড। সো একটু বিসমিল্লাহ করা যাক। সো গাইস, আশা করছি রেসিপিটা আপনারা এনজয় করেছেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলে যাবেন না। আর এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।